ব্রিটিশ আমলে বাংলা কেমন ছিল তারই সাক্ষ্য বহন করছে বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা বিল্ডিং দেখে চোখ আটকে গেল। একটা পুরাতন বিল্ডিং এর দেয়ালে ইংরেজিতে লেখা রিফ্রেশমেন্ট রুম আর বাংলায় লেখা হোটেল। যে বিষয়টা অবাক করেছে, এখানে পাশাপাশি দুটি ঘরের একটির দরজার উপর খোদাই করে লেখা মুসলমান, ঠিক তার পাশের ঘরের দরজার উপরে লেখা হিন্দু, কিন্তু হিন্দু লেখাটা রং দিয়ে ঢেকে দেয়া। আমার খুব কৌতূহল হলো, একটি হোটেলের দরজায় মুসলমান আরেকটাতে হিন্দু লেখা কেন? কৌতূহল মিটাতে মুসলমান লেখা দরজা দিয়ে ঢুকে পড়লাম। ব্রিটিশ আমলে তৈরি একটা রুমে চলছে ছোটখাটো একটা ভাতের হোটেল। বিক্রি হচ্ছে ভাত, মাছ, মাংস, সবজি এসব। হোটেলের ছাদ, দরজা, জানালা, দেয়াল সবাই যেন শত বছরের ইতিহাসকে ধারণ করছে। এই হোটেলের মালিককে জিজ্ঞেস করেছিলাম দরজার উপরে মুসলমান আর হিন্দু লেখার কারণ কি। উনি জানালেন সেই ইতিহাসের কথা। দেশভাগের আগে যখন এই দেশে হিন্দু মুসলমান প্রায় সমান সমান ছিল, তখন মুসলমানদের আর হিন্দুদের খাবার জন্য আলাদা আলাদা হোটেল। বগুড়া পৌর এডওয়ার্ড পার্ক 123 বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশ 3 প্রজন্মের সাথে জড়িয়ে আছে এই নির্মল বিনোদন স্থান। ইট পাথরের এই শহরে এক টুকরো সবুজের সমারোহ। পৌর পার্কে আছে নির্মল বাতাস, পাখির ডাক, গাছের ছায়া, সবকিছু। মহারানী ভিক্টোরিয়ার পুত্র ভারতের তৎকালীন সম্রাট আলব্রেট এডওয়ার্ডের নামে এই পার্কের নামকরণ। পার্কের মধ্যে রয়েছে একটি সুন্দর পুকুর। এই পুকুরের নামটাও খুব সুন্দর, আনন্দ সরোবর। পুকুরের পাড়ে দাঁড়িয়ে আনন্দ সরোবরের শান বাঁধানো ঘাট থেকে ছোট ছোট ছেলেমেয়েদের আনন্দ দেখতে ভালোই লাগে। এই পুকুরটি 1905 সালে খনন করেছিল তৎকালীন কাজলার জমিদার আনন্দচন্দ্র সেন। একসময় এই পার্কের মাঝে ছিল উডবার্ন পাবলিক লাইব্রেরি। লাইব্রেরি ভবনটি অন্যত্র স্থানান্তর হলেও সুন্দর ভবনটি এখনো রয়ে গেছে। পার্কের মাঝে রয়েছে একটি কৃত্রিম পাহাড় আর গ্রিন হাউস। অনেক আগে বগুড়ার সুন্দর একটি জায়গা ছিল কারুপল্লী, যার প্রতিষ্ঠাতা ছিলেন শিল্পী আমিনুল হক দুলাল। কারুপল্লী বন্ধ হওয়ার পর আমিনুল হক দুলালের শিল্পকর্মগুলো স্থান পেয়েছে এখানে। এছাড়া রয়েছে শিশুদের খেলাধুলার জায়গা, আধুনিক অডিটোরিয়াম, আরো অনেক কিছু। এবার কিছু সমস্যার কথা বলি। পৌর পার্কের বসার স্থানগুলো নোংরা, তাই অনেকে এখানে আসতে চান না। আমি কি বলি জানেন, এই শহরের সবগুলো গাছ কেটে সেগুলোকে আমরা ইট পাথরের জঞ্জাল বানিয়েছি। এই পাখিগুলো থাকবে কই? এখানে গাছ আছে তাই পাখি আছে, এখানে প্রাণ আছে। আমি জানি অনেকে কমেন্ট করবেন পৌর পার্কের পরিবেশ ভালো না, এখানে অনেক নোংরামি হয়, আরো অনেকে অনেক কথা বলবেন। হয়তো ক্যাপশন দেখে অনেকে অলরেডি কমেন্ট করেও ফেলেছেন। পৌর পার্কের যেটুকু সমস্যা আছে তার কারণ হলো আপনি বা আপনারা সেখানে যান না। সব ভালো মানুষ যদি প্রতিদিন সেখানে যায়, তাহলে খারাপগুলো একে একে বিদায় নেবে। তখন পার্কটি গুরুত্ব পাবে, কর্তৃপক্ষও এর উন্নয়ন করবে। আসুন পৌর পার্কের সবুজে ঘেরা পরিবেশে গিয়ে সকল অন্যায় দূর করে পার্কটিকে একটি নির্মল বিনোদনের জায়গাতে পরিণত করি। মোমাইনে হেলিকপ্টার রাইড মাত্র 4400 টাকা। আকাশে উড়ে বেড়াতে পারবেন 10 মিনিট। অনেকে এখন বলবেন ভাই 4400 টাকা আপনার কাছে মাত্র মনে হলো? তাদের বলবো ভাইরে, 4400 টাকা দিয়ে যারা এই রাইড নেবে তাদের কাছে এই টাকা মাত্রই। এই যেমন এই পরিবারের 4 জন সদস্য একসাথে রাইড দিচ্ছে, 10 মিনিট ওনার জন্য তাদের খরচ করতে হবে 17600 টাকা। তারা 10 মিনিটে 17600 টাকা খরচ করতে পারে, অথচ একজন সিকিউরিটি গার্ডের সারা মাসের বেতন 8000 টাকা। অর্থাৎ তাদের 10 মিনিটের ওড়াউড়ির খরচ কারো 2 মাসের কামাইয়ের সমান। কাজে এসব চিন্তা করে কুল কিনারা করা যাবে না। পৃথিবীতে 80% সম্পদ আছে 20% মানুষের হাতে, আর বাকি 20% সম্পদ আছে 80% মানুষের হাতে। যারা টাকা আয় করতে পারে তারা খরচ করবে, আর যারা পারে না তারা আমার মতো চেয়ে চেয়ে দেখবে। অনেকে আমাকে এখন বলবেন ভাই আপনি হেলিকপ্টার রাইডে উঠলেন না? তাদের বলবো ভাইরে, 10 মিনিটে 4000 টাকা খরচ করার মতো কলিজা আমার এখনো হয় নাই। এখন আপনাদের বলে যাই কিভাবে এই হেলিকপ্টার রাইড দিবেন। মোমাইন 5 স্টার হোটেলে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্তদের শুধু বলবেন আমরা হেলিকপ্টার রাইড দিতে চাই, তাহলে তারাই বাকিটা ব্যবস্থা করে দিবে। একসাথে 4 জন রাইড দিতে পারবেন এই হেলিকপ্টারে। হেলিকপ্টার প্রায় 40
40 কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করবে মাত্র 10 মিনিটে।